সালাম স্যার। ফরিদ, ভেতরে এসো। তোমরা থাকো। তোমরা তাহলে আজও কাজ বন্ধ রেখেছো? হ্যাঁ হুজুর, আপনার অন্যায় হুকুম তুলে না নিলে ওরা কেউ কাজ করবে না। তোমাকে শহর থেকে এখানে এনেছি, সর্দার বানিয়েছি আমার স্বার্থ দেখার জন্যে। 5 বছর তো তাই দেখছি হুজুর, কিন্তু ওই কুলিরাও তো মানুষ। কুলির মেয়ে বিয়ে করার পর তুমি কুলিদের দরদি হয়ে গেছো, তাই না? না হুজুর, আমি ওদের দরদি হয়েছি দিন রাত ওদের জানোয়ারের মতো খাটতে দেখ। আর কি কি দেখেছো তুমি? কুলিরা কোনো দাবি নিয়ে আপনার কাছে এলে আপনি তাদের ঢুকতে দেন না, কিন্তু কুলি মেয়েদের আপনি ডেকে আনেন, কোক ফান্টার সাথে মদ মিশিয়ে খাইয়ে বেহুশ করে তাদের সর্বনাশ করেন। চুপ করো। শোনো, আমি তোমার বেতন ডাবল করে দেব। যাও, ওদেরকে বুঝিয়ে কাজ শুরু করতে বলো। মাফ করবেন হুজুর, 8-10টা বাগানের কুলিরা যা বেতন পায় ওদেরও তাই দিতে হবে। যদি না দেই কাজ বন্ধ থাকবে। যাও, সবাইকে বলো তোমাদের দাবি আমি মেনে নিলাম। আপনার দয়া হুজুর, আল্লাহ আপনার ভালো করবেন। সালাম হুজুর। সালাম। ফরিদ ভাইয়া, ফরিদ ভাইয়া, জিন্দাবাদ, জিন্দাবাদ, ফরিদ ভাইয়া, ফরিদ ভাইয়া। মনিয়া রানীর ব্যথা উঠিয়া গেছে, জলদি ঘরকে যা, তোর বাচ্চা হবে। মুনিয়া, মুনিয়া, আমি আর বাঁচবি না রে, এবার মরে যাব। না না মুনিয়া, না। তুই বল, আমার বাচ্চাটাকে ফেলবি না আর বিয়া করবি না? কিচ্ছু হবে না, আমাদের বাচ্চা হবে। আমরা দুজনে মিলে ওকে মানুষ করব, বড় করব। তুই একটু সহ্য কর, আমি ডাক্তার নিয়ে আসছি। ডাক্তার সাহেব, এবার যেন আমার বাচ্চা না মরে। আপনি চিন্তা করবেন না, আমরা সব রকমের চেষ্টাই করব। চেষ্টা না ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব মনে করুন আমি আপনার বোন। এক অসহায় বোনের ভাগ্যের কথা ভেবে, জীবনের কথা ভেবে যা করতে হয় তাই করুন। আমার বাচ্চাকে বাঁচাতেই হবে, তা না হলে আমার স্বামী আমাকে। প্লিজ আপনি অধৈর্য হবেন না, আমরা অবশ্যই। ডাক্তার সাহেব জলদি চলুন, আমার বউর অবস্থা খুব খারাপ, ব্যথায় ছটফট করছে। আমরা একটা সিরিয়াস পেশেন্ট নিয়ে আছি, মালিকের স্ত্রী, তাকে ফেলে তো যেতে পারি না। তুমি তুমি পালংছড়া বাগানে হাসপাতালে চলে যাও, এখানে আমি একা। এই রোগী ফেলে আমি কিছুতেই যেতে পারবো না। আচ্ছা আচ্ছা আচ্ছা। শালা বউলো আর নিশ্চিন্তে ঘুমাইতেছে, এবার মরণ ঘুম ঘুমাইব। জলদি আসো আমার লোক, জলদি আসো। হ্যাঁ, এদিকে বেহুশ হয়ে গেছে। হ্যাঁ আল্লাহ, আমি কি করব? যেমনি বাচ্চাটার বাচ্চা দেব। আল্লাহ আল্লাহ, তুমি আমার রহম করো আল্লাহ। আল্লাহ, বলো কি খবর? সব শেষ হুজুর। বাহ, চমৎকার চমৎকার খবর। এখন দেখি অন্যদিকের কি খবর। স্যার, এখন কি হবে? জ্ঞান ফিরে উনি যদি শোনেন এবারও মরা বাচ্চা হয়েছে, তাহলে তো উনি পাগল হয়ে যাবে। আমরা কি করব স্যার? বাচ্চার গঠনই তো ঠিক মতো হয়নি। কিন্তু মালিক তো সে কথা শুনবেন না। বেগম সাহেবকেই হয়তো রেগে মেগে বাড়ি থেকে বের করে দেবে। ডাক্তার সাহেব,
ডাক্তার সাহেব, এ কি, এ কার বাচ্চা? ফরিদের। হ্যাঁ? ঘর বন্ধ করে ফরিদ আর বউরে আগুনে পুড়ায় মারার হুকুম দিছিল মালিকে। আগুন ধরেও দিছিলাম, কিন্তু বাচ্চার কান্না শুনে থাকতে পারি নাই। আগুনে ঝাঁপাই পরে উঠে আনছি, কিন্তু আগুনে তাপে বাচ্চা যেন কেমন হয়ে গেছে। জলদি জলদি দেখে ডাক্তার সাহেব, নইলে হয়তো বাচ্চা মরে যাবো। ফরিদা তার বউ? হেরা পুরা শেষ। এই বাচ্চাটা যে আল্লাহ জানে। ডাক্তার সাহেব, মনে করুন আমি আপনার বোন। এক অসহায় বোনের জীবনের কথা ভেবে যা করতে হয় তাই করুন। নার্স? স্যার, আমি বলছিলাম কি, এই বাচ্চাটাকে... হ্যাঁ হ্যাঁ, আমিও তুই ভাবছি মরা বাচ্চাটাকে সরিয়ে একে বেগম সাহেবের কোলে দিয়ে দিই। বাচ্চাটাও বাঁচবে, আদরে মানুষ হবে। আর এই হতভাগীর কপালটাও পড়বে না। করিম, জি? দাও বাচ্চাটা দাও। আর শোনো, তুমি, আমি আর নার্স ছাড়া আর কেউ কোনো কথা জানবে না। ঠিক আছে স্যার। দাও। নার্স, জলদি ওটা সরিয়ে ফেলো। আসুন ডাক্তার সাহেব, আসুন। মুনিয়া! ফরিদ, দাঁড়াও, যেও না, ফরিদ! অশোক খান! বাবু বাবু, স্যার, সর্বনাশ হয়ে গেছে। ফরিদ মরেনি। কি বলছেন? হ্যাঁ স্যার, সব কুলি মশাল নিয়ে ছুটে আসছে, সব জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দেবে। জলদি পালান। চলো, জলদি আমাদের পালাতে হবে। চলো চলো। ওটা কি দিচ্ছেন স্যার? ও কিছু না, সামান্য একটু মিলিয়ে দিলাম, খেলে ভালো লাগবে। নাও স্যার, কেমন বেবি, কেমন? আহ, ভয় পেও না, এখন শুধু চোখের নেশাই আছে, শরীর তো অচল। বুকে পেস মেগার লাগানো, হাড়টাকে সতেজ রাখার জন্য একটু আনন্দ ফুর্তিতে থাকতে চাই। নাও খাও খাও খাও, কেমন বেবি, কেমন, খাও খাও। দ্যাটস গুড, বাহ, গুড। দেখো বেবি, তোমার কাছ থেকে যা নেব তার চেয়ে অনেক গুণ বেশি দেব। ভালো বেতন তো তুমি পাবেই, তার সাথে সাথে তোমার যে গান বাজনার শখ আছে সেদিকেও আমি তোমার জন্য অনেক কিছু করব। সত্যি স্যার, আমি যদি গানে নাম করতে পারি তাহলে আর কিছুই চাই না। হবে হবে, সব হবে। তুমি আমাকে ক্লায়েন্ট হাতে রাখতে সাহায্য করবে, আমি তোমাকে শিল্পী হতে সাহায্য করব। কেমন? কেমন? কেমন কেমন? That's good. কিছু না কিছু না, একে বলে টানা কেটে দেয়া। এরপর যা ঘটবে, তারপর এই খাঁচা থেকে তুমি আর কখনো পালাতে পারবে না, বদনাম করবে না, সম্মানের ভয়ে। হ্যালো, কে? সাগর এসেছে? স্যার, ওনার ক্লাবে নাকি আজ রিহার্সাল আছে, তাই ৫,০০০ টাকার দরকার। আমি কি দিয়ে দেবো? এক্ষুনি দিয়ে দিন, কুইক। এতক্ষণে তোর বন্ধুরা অস্থির হয়ে গেছে,
দিয়ে দাও। বাহ বেটা বাহ, সাবাস সাবাস, আরেকটু আরেকটা আরেকটা আরেকটা, বাহ বাহ বাহ। দে দে, মাসে মাসে 1,500 টাকা বেতন দেবো, সব সময় তুই আমার সঙ্গে থাকবি। এই যে এসব কি হচ্ছে?